মানব সভ্যতার ইতিহাস শুধু পাথর আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে লেখা নয়, এর এক বিশাল অংশ লুকিয়ে আছে পবিত্র ধর্মগ্রন্থের পাতায়, যেখানে বলা আছে এমন সব শহরের কথা যেগুলো একসময় পৃথিবীতেই ছিল, আবার আজ ধ্বংস হয়ে গেছে সময়ের স্রোতে। আজ আমরা খুঁজে দেখব বাইবেল ও কোরআনে বর্ণিত এমন একটি প্রাচীন শহরের কথা, যাদের ইতিহাস আজও বিজ্ঞান ও ধর্মের মাঝে এক রহস্য হয়ে আছে। তো চলুন দেখে আসা যাক পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত প্রাচীন শহরগুলোর রহস্য। সোদম ও গমোরা। বাইবেল ও কোরআন উভয়েই এই শহর দুটির কথা বারবার উল্লেখ রয়েছে। বলা হয় সোডম ও গমোরা ছিল জর্ডান নদীর দক্ষিণে মৃত সাগরের কাছাকাছি দুটি সমৃদ্ধ শহর, কিন্তু সেখানকার মানুষরা সীমা অতিক্রম করেছিল। তারা পাপাচার, অন্যায় ও অহংকারে ডুবে গিয়েছিল। চলুন দেখে আসি বাইবেল এবং কোরআন কি বলে। বাইবেলে সোদম ও গমোরার কাহিনী বিস্তারিতভাবে উল্লেখ আছে, মূলত জেনেসিস বইয়ের 18 ও 19 অধ্যায়ে। সোদম ও গমোরা শহর দুটি ছিল পাপাচারে পূর্ণ। সেখানে মানুষ অতি অশ্লীল, সহিংসতা ও সমকামিতায় লিপ্ত ছিল। সোদম ও গমোরার বিরুদ্ধে অভিযোগ খুবই গুরুতর এবং তাদের পাপ খুবই ভয়ানক। ঈশ্বর দুজন ফেরেশতাকে পাঠান লোটের কাছে। তারা সন্ধ্যাবেলায় সোদমে আসে এবং লোট তাদের নিজের ঘরে অতিথি হিসাবে রাখেন। কিন্তু শহরের লোকেরা তা জানার পর লোটের ঘর ঘিরে ধরে এবং বলে, তোমার অতিথিদের আমাদের হাতে দাও, আমরা তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাই। এটা ছিল তাদের পাপাচারের চরম রূপ। ফেরেশতারা লোটকে বলেন, তুমি তোমার পরিবার নিয়ে শহর ছেড়ে পালাও, কারণ আমরা এই জায়গা ধ্বংস করতে যাচ্ছি। লোট তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে শহর থেকে বেরিয়ে যায়। ফেরেশতারা তাদের কড়া নির্দেশ দেন, পিছনে ফিরে তাকিও না, থেমো না, পর্বতের দিকে পালাও, নয়তো তুমি ধ্বংস হবে। কিন্তু লোটের স্ত্রী পিছনে ফিরে তাকালেন। সম্ভবত তিনি শহরের দিকে, তার পুরনো জীবনের দিকে একবার তাকাতে চেয়েছিলেন। কিন্তু লোটের স্ত্রী পিছনে তাকালো আর তিনি লবণের স্তম্ভে পরিণত হলেন। এটাই তার পরিণতি, ঈশ্বরের আদেশ অমান্য করার ফল। তখন প্রভু সোদম ও গমোরার উপর আকাশ থেকে গন্ধক ও আগুন বর্ষণ করলেন। পুরো শহর ধ্বংস হয়ে গেল, কেবল লোট ও তার 2 কন্যা রক্ষা পেল। বাইবেলের মতো কোরআনেও বলা হয়েছে এই শহরগুলোর মানুষ অতি অন্যায় ও অশ্লীল কর্মে লিপ্ত হয়েছিল, বিশেষ করে সমকামিতা এবং অতিথিদের প্রতি অন্যায় আচরণ। লূতের প্রেরণ ও সতর্কতা। আর আমি লূতকে প্রেরণ করলাম, তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি? অর্থাৎ তারা এমন এক গুনাহে লিপ্ত ছিল যা মানব জাতির ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছিল। তাদের বিকৃত আচরণ ও অবাধ্যতা। তোমরা নারীদের ছেড়ে পুরুষের প্রতি কামপ্রবণ হও, তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। লূত তাদেরকে বারবার সতর্ক করেন, কিন্তু তারা তাকে অবজ্ঞা করে, এমনকি তাকে দেশ থেকে বের করে দেওয়ারও হুমকি দেয়। ফেরেশতাদের আগমন ও শাস্তির ঘোষণা। আমার অতিথিদের প্রতি তোমরা লজ্জাজনক কাজ করো না। তোমাদের মধ্যে কি একজনও সৎ ব্যক্তি নেই? লূতের অতিথি হিসেবে কিছু ফেরেশতা সুন্দর যুবকের রূপে আসেন। লোকেরা তাদের প্রতি কুপ্রবৃত্তি প্রকাশ করে, যা তাদের নৈতিক পতনের চূড়ান্ত পর্যায় ছিল, ধ্বংস ও আল্লাহর শাস্তি। অতএব আমি সেই জনপদের উপর দিক নিচ করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। আর আমরা ওই নগরকে উল্টে দিয়েছি এবং তাদের উপর প্রস্তর বর্ষণ করেছি। এইভাবে সোদম ও গমোরার ধ্বংসপ্রাপ্ত হয়। শুধু লূত এবং তার পরিবার, স্ত্রী ব্যতীত রক্ষা পায়। 1970-এর দশকে প্রত্নতাত্ত্বিকবিদেরা ডেড সির দক্ষিণ প্রান্তে একাধিক পোড়া শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান। বিজ্ঞানীরা বলেন, প্রায় 3600 বছর আগে একটি উল্কা বিস্ফোরণ ঘটেছিল। তাপমাত্রা ছিল 2000 ডিগ্রি সেলসিয়াসের বেশি।
যা মুহূর্তেই শহর ও মানুষদের ছাই করে দেয়। এই ঘটনাই বাইবেল ও কোরআনের আগুন ও গন্ধকের বৃষ্টির সঙ্গে পুরোপুরি মিলে যায়। আর লূতের স্ত্রীর কথা মনে আছে, যিনি শহরের দিকে ফিরে তাকিয়ে লবণের স্তম্ভে পরিণত হয়েছিলেন? মৃত সাগরের পাশে আজও এক মানব আকৃতির লবণস্তম্ভ দাঁড়িয়ে আছে, যাকে স্থানীয়রা বলে লূতের স্ত্রী। বাইবেলের বর্ণনা ও আধুনিক বিজ্ঞান দুটোই যেন একই কথা বলছে, শুধু ভাষা আর ব্যাখ্যা আলাদা। সোদম ও গোমরা শুধু প্রাচীন শহর নয়, এগুলো মানুষের অবাধ পাপ, অহংকার আর সতর্কতার প্রতীক। আজও মৃত সাগরের নিস্তব্ধ জলে সেই ধ্বংসের ইতিহাস ঘুমিয়ে আছে। প্রত্নতত্ত্ববিদেরা দেখিয়েছেন যে এই অঞ্চলে একসময় সমতল ছিল, কিন্তু এখন ভেঙে পোড়া গর্ত ও ভূমিক্ষয় দেখা যায়, যেমনটি ভূমিকম্পে হয়ে থাকে। উল্টে দেওয়া অর্থ ভূমিকম্পজনিত ধ্বংসের সাথে মেলে। তবে অনেক গবেষক সতর্ক করে দিয়েছেন, এটি নিশ্চিতভাবে সোদম বা গোমরার অবিকল ঠিকানা নাও হতে পারে, একটা সম্ভাবনা মাত্র। বিজ্ঞানীরা বলেন, কোনো মহাজাগতিক বস্তু বা মেটিওর বিস্ফোরণে পুরো অঞ্চল ধ্বংস হতে পারে, কিন্তু বিশ্বাসীরা বললেন এটাই সৃষ্টিকর্তার শাস্তি, যেমনটি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ও বাইবেলে উল্লেখ আছে। বাইবেল ও কোরআনের বর্ণনা শুধু ধর্মীয় কাহিনী নয়, এগুলো আমাদের ইতিহাসের মূল ভিত্তি। প্রতিটি আবিষ্কার প্রমাণ করে সত্য কখনো মুছে যায় না, শুধু সময়ের অপেক্ষা করে। তুমি কি বিশ্বাস করো সোদম ও গোমরা সত্যি অস্তিত্বশীল ছিল? নিচে তোমার মতামত জানাও। আর পরের ভিডিওতে আমরা যাব সেই হারানো নগরীর খোঁজে, যা কোরআনে বলা হয়েছে ইরাম। তাই পেজটি ফলো করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ ইতিহাস এখনো শেষ হয়নি।